যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ 6 সেমিস্টার সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এই পেপারটা আছে, তোমাদের লাস্ট মিনিট আমি যে সাজেশানগুলো দিচ্ছি তোমরা ভালো করে করে যাবে। খুব অল্প সাজেশান, এই সাজেশানগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে? আমি তোমাদের যে পেপারগুলো দিচ্ছি, প্রত্যেকটা পেপার তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে? তোমরা আগের সেমিস্টারে আমার সাজেশান অবশ্যই তোমরা ফলো করেছিলে, ঠিক আছে? সেখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পেয়েছো। এবারেও তোমাদের আমি বলছি, গ্যারান্টি সহকারে বলছি, 100% তোমরা কমন পাবে। তাহলে প্রথম আমি যে 10 নম্বর প্রশ্নগুলো রেখেছি সে লক্ষ্য করো। পীড়ন এবং উদ্বেগ নিয়ন্ত্রণে শারীরিক ক্রিয়াকলাপ ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো। পীড়ন ও উদ্বেগ নিয়ন্ত্রণে শারীরিক ক্রিয়াকলাপ ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রেরণার সংজ্ঞা দাও। হোয়াট ইজ মোটিভেশন, মানে প্রেরণা কাকে বলে? ক্রীড়াক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো, দ্বিতীয় 10 নম্বরের প্রশ্ন। তৃতীয়, শিখনের অনুশীলনের সূত্র বলতে কী বোঝো? যে কোনো একটি শিখন তত্ত্ব উদাহরণসহ আলোচনা করো। এবার শিখন তত্ত্ব কীরকম আছে, যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, তারপর আছে পর্যবেক্ষণ ও অনুকরণ তত্ত্ব আছে, ঠিক আছে? তারপর আছে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব আছে, আর কি সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া তত্ত্ব আছে। এখান থেকে তোমার যেটা সুবিধা মনে হবে তুমি দুটো করে রাখবে, ওকে? শিখন তত্ত্ব। এবারে আসি 4 নম্বর প্রশ্ন, কি মনোবিদ্যা কাকে বলে? শারীরশিক্ষা ও খেলাধুলায় ক্রীড়া মনোবিদ্যার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 4টে আমি তোমাদের সাজেশন দিলাম, এই 4টে প্রশ্ন খুব ভালো করে করবে, ঠিক আছে? তোমরা যাদের আর্থিকভাবে যারা পড়াশোনা করতে পারছো না, যারা টিউশন নিতে পারছো না, যারা নোটপত্র পাওনি, বা আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু 350 টাকার বিনিময়ে পুরো নোটটা পুরো শেয়ার করে থাকি, ঠিক আছে? তোমরা যদি নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দেখো, একটা বিষয় হচ্ছে, আমি পুরোটা টাইপিং করেছি, একটা কম্পিউটার সেন্টারে সে একটা টাইপিং করে দিয়েছে, তার একটা মূল্য আছে। আমি এটা বিজনেসের জন্য বলছি না, একটা যে কোনো একটা পারিশ্রমিকের একটা মূল্য আছে। এবার আছে 10 নম্বরে, কি আছে? ক্রীড়া মনোবিদ্যার মনোবিদ্যার পরিধি সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? মনোবিদ্যার পরিধি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিখন কাকে বলে? শিখন হচ্ছে লার্নিং কাকে বলে? শিখন সঞ্চালন এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। পার্সোনালিটি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব বিকাশে শারীরিক ক্রিয়াকলাপের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রক্ষোভের সংজ্ঞা দাও। শারীরশিক্ষা এবং খেলাধুলায় প্রক্ষোভের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এই 4টে প্রশ্ন 5 নম্বরের জন্য সাজেশন দিলাম। একটা শুধুমাত্র এক্সট্রা করবে, শিখন রেখাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? এবারে যে 2 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি, এই 2 নম্বর প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই, যদি তোমরা পরীক্ষাতে যদি 100% কমন যদি না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা তোমরা কমেন্ট করে যাবে, স্যার আপনি যে বলেছিলেন আপনার সাজেশন কমন পড়ে না। এবার 2 নম্বর আসি, মনোবিদ্যার সংজ্ঞা লেখো। মনোবিদ্যা বলতে কী বোঝো? ক্রীড়া দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো। শিখন রেখাচিত্র কাকে বলে? শিখন আধিক্যতা কী? ব্যক্তিত্ব কাকে বলে? পেশনা কী? পেশনায় কয় প্রকার ও কী কী? শিখন সঞ্চালন কাকে বলে? কয় প্রকার? উদ্বেগের লক্ষণগুলি কী কী? উদ্বেগ কাকে বলে? ফললাভের সূত্র বলতে কী বোঝো? শিখনের সংজ্ঞা দাও। অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে কী বোঝো? পীড়নের সংজ্ঞা দাও। শিখন প্রস্তুতির সূত্র বলতে কী বোঝো? এই সংক্ষিপ্ত, এই শর্ট 2 নম্বরের সাজেশনগুলো তোমরা ভালো করে করে যেও। দেখো, যদি মিস হয় 1% এদিক সেদিক হতে পারে, কিন্তু 90% অবশ্যই পড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমরা যদি তোমাদের এই সাজেশানটা খুবই হেল্পফুল হয়, একটা সাবস্ক্রাইব তো আমি আশা করতে পারি, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, ওকে? থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।
তোমাদের আগামী জীবন খুব ভালো কাটুক। আর আরেকটা আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিপিএড করবে, যারা বিপিএড করবে, বিপিএডের জন্য তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যেহেতু যাদবপুরে ফর্ম বেরিয়ে গেছে, তোমাদের কল্যাণী ইউনিভার্সিটিতে তোমাদের এখনও ফর্ম বেরোয়নি, যেহেতু তোমাদের হোম ইউনিভার্সিটি, তোমাদের সেখানে 80% চান্স আছে। আর যারা মেয়েরা আছো, তোমাদের জন্য দিনহাটা কলেজ আছে, হেস্টিংস হাউস আছে, হুগলি ওমেন্স কলেজ আছে, ঠিক আছে। সরকারি কলেজগুলো আমি যেগুলো নাম বলছি তোমরা লক্ষ্য করো, ছেলে মেয়ে বোধ। বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে, তোমার বাণীপুর আছে, পিজিজিআইপি এটা আছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে, যাদবপুর আছে। এবছর থেকে বিষ্ণুপুর নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ে যে এতদিন পর্যন্ত যে 50টা সিট ছিল ছেলে মেয়ে, শুধুমাত্র বয়েজ, এবছর থেকে শুরু হচ্ছে ছেলে মেয়ে বোথ, সরকারি কলেজ নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়। তোমরা ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো, ভালো করে আপার ইউথ ফিটনেস টেস্টটা প্র্যাকটিস করবে, যেমন হচ্ছে 50 মিটার রান, শাটেল রান, স্ট্যান্ডিং বড জাম্প, আর ওভারহেড মেডিসিন বল থ্রোটা শুধুমাত্র বিশ্বকাপ দিতে হয়, সিট আপ, 600 মিটার এবং 1000 মিটার রান, এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমরা যে এতদিন যে 6 সেমিস্টার পর্যন্ত, ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত পড়ে আসছো, সেখান থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো ভালো করে একটু খুঁটি খুঁটি পড়বে, দেবে ওখান থেকে শর্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমরা এইভাবে বিপিএড করো, এমপিএড করো, তোমরা নেট সেট ক্লিয়ার করো, পিএইচডি করো, এই শুভকামনা রাখি।